Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulil karim. Amma ba'd. Fa'udzu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Wa qala rabbukum ud'uni astajib lakum. Wa qala an-nabiy sallallahu alayhi wa sallam ad-du'a mukhul ibadah. Wa qala an-nabiy sallallahu alayhi wa sallam ad-du'a huwa al-ibadah. Aw kama qala alayhi salatu wassalam. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا উপস্থিত শ্রদ্ধা সম্মানীয় আজকের মিলাদ নবী মাহফিলের সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত মোলামিয়ানগণ, সামনে উপবিষ্ট সুযোগী নির্বাচক আল্লাহওয়ালা বদরদ বাবাজিরা, সভাপতিষ্ঠ বরিষ্ঠ মুসলমান ভাইরা, আমার পর্দানাশীন স্নেহময়ী মমতাময়ী ধার্মিক মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আজ আমাদের সভাকারী একটা ছোট্ট দোয়ার মাহফিলে এসে বসিয়েছেন, আমরা বসতে পেরেছি, তার জন্য একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদের এই মাহফিলে বসিয়েছে, আমরা খুশি না বেজার? খুশি না বেজার বলে?
খুশি। এই দোয়ার মাহফিলের একটা গুরুত্ব আছে, এই দোয়ার মাহফিলের গুরুত্ব আছে। আল্লাহ পাক বলছেন কোরআনে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন হে নবী আপনি জানিয়ে দেন, বলে দেন আপনার উম্মতদেরকে তারা যেন আমি আল্লাহ আমার কাছে দোয়া চায়। আল্লাহ কি বললেন কোরআনে? দোয়া চাইতে বললেন। আজ বলে আমরা নামাজে যাই, নামাজ পড়ি, দোয়া করি, আমাদের সেই সময় নেই। আমরা আল্লাহর কাছে চাইবো, সেই সময়টুকু আমরা পাই। কারণ দুনিয়াতে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি, আমরা সময় পাই। কিন্তু আল্লাহ বলছে হে নবী আপনি জানিয়ে দেন, বলে দেন তারা যেন আমি আল্লাহ আমার কাছে দোয়া চায়। হাদিস থেকে আল্লাহ নবী বলছে আদ-দুআউ মুখুল ইবাদত। আল্লাহ নবী বলছে দোয়াটা হচ্ছে মূল ইবাদত। যেমন আপনার শরীর ধরে, পুরো বডিটা ধরে, আপনার যদি গলা থেকে এই মস্তকটা আলাদা করে দিই, ধরে কোনো দম থাকবে, কোনো দম থাকবে না। আল্লাহ নবী বলছে এটা দোয়াটা হলো মগজ হয়ে সেই দোয়ার মাহফিলে বসে, সেই দোয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছে। আজ আমরা এখানে বসে আমাদের এই আমরা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজনরা যাদের মুখে ইনহা সালাতু ওয়া ফিহা নুঈদুকু ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দুই হাত দিয়ে মাটি দিয়েছে, তারা কেমন অবস্থাতে আছে, কি হালত আছে আমরা জানি না, তাদের জন্য দোয়া চাই। হাদিস থেকে এসেছে আল্লাহ নবী বলেছেন ইদা রাআতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফউ বিহি আও ওয়ালাদিন মুসালিহিন ইয়াদুলুহু। আল্লাহ নবী বলেছেন মানুষ যখন মারা যায় তার আমল সব বন্ধ হয়ে যায়, কোন আমল করতে পারে না। কিন্তু তিনটে আমল এমন আছে যে আমল দ্বারা কবরে শেষ সওয়াব পেতে থাকে। বলে সুবহান, এটা চিল্লে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মানুষ যখন মারা যায় সমস্ত আমলনামা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তিনটে আমল এমন আছে যে আমল দ্বারা কবরে শেষ সওয়াব হয়। এক নাম্বার হলো সাদকা জারিয়া। আপনি যদি সাদকা জারিয়া করে মারা যান, সাদকা জারিয়া যে সাদকাটা করলে জারিয়া আবার প্রবাহিত হয়, চিরজীবন চলে যায়। যেমন মসজিদ বলে, মাদ্রাসা বলে, রাস্তা বলে, এগুলো যদি আপনি করে দেন, এগুলো হলো জারিয়া, জীবন নষ্ট হবে না, শেষ হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি যদি করে যান তাহলে আপনার এই সাদকা জারিয়া, আপনার এই সাদকা জারিয়া জন্য আপনার কিয়ামত পর্যন্ত সওয়াব। দ্বিতীয় আও ইলমিন ইয়ানতাফউ বিহি, এমন যে জ্ঞান দ্বারা আপনি কবরে শেষ হবে। যদি ওই এবং একজনকে শিক্ষা দিলে, সে আরেকজনকে শিক্ষা দিল, এই এমন জ্ঞান যদি আপনি শিক্ষা দেওয়ার অর্জন করে দেন তাহলে আপনার কবরে শেষ হবে। তৃতীয় নম্বর হলো আও ওয়ালাদিন মুসালিহিন ইয়াদুলুহু, নেক সন্তান যদি আপনি মারা যান তাহলে আপনার কবরে শেষ হবে। নেক সন্তান কেমন? নেক সন্তান হলো যে নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, শরিয়াত মোতাবেক চলাচল করবে এবং তার পিতামাতার জন্য দোয়া চাইবে এবং সন্তান যদি আপনি মারা যান আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এই সেই দোয়ার মাহফিলে আমরা বসে, আজ আমরা বসেছি, আমাদের দোয়া কবুল হবে কি না, যে আমরা বসেছি, আমরা যে যদি দোয়া চাই দোয়া কবুল হবে কি না। হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ-দুআউ ওয়া ইবাদাত, যেমন নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, এই দোয়াটা হচ্ছে একটা ইবাদত। একটা দোয়া হচ্ছে একটা ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আজ আমরা দোয়ার মাহফিলে বসেছি, আমাদের দোয়া কবুল হবে কি?
কিতাবে এসেছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বসে আছেন ওনার দরবারে। এমন সময় দেখতে পাওয়া গেল একটা বয়স্ক মহিলা, বৃদ্ধ মহিলা লাঠি ধরে টুক 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 করে হেঁটে হেঁটে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে এসেছে। এসে আমায় বুড়ি মহিলা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, মা বলি কি হয়েছে তো কাঁদছো কেন, কি ব্যাপার বলো? তো বুড়ি মহিলা বলেছে, বাবা হাসান বসরি কয়েকদিন হলো আমার একটা মেয়ে ছিল, যুবতী মেয়ে, জওয়ান মেয়েটি মারা গেছে। আমার মেয়েটি মারা গেছে, কবরে কেমন অবস্থায় আছে, আমার আল্লাহ কবরে কেমন ব্যবহার করছে আমি দেখে, আমি মা আমার এই জওয়ান মেয়েটি মারা গেল, আমি বুঝতে পারিনি কেমন আছে কবর, তাই তোমার কাছে এসেছি। হযরত হাসান বসরি বলছে, মা তোমাকে যদি বলি আমার লোভে যদি দেখতে তুমি সহ্য করতে পারবে, থাকতে পারবে তো? মা ভালো করে বলো, থাকতে পারবে? আর মা বলে, মা পৃথিবীর মধ্যে সবথেকে মায়াবী হলো মা। মা বলছে, হ্যাঁ বাবা থাকতে পারবে, বল। তো হুজুর বললেন, আমল করো, আমল করলে দেখতে পাবে। বুড়ি মা চলে গেলেন টুকটুক করে বাড়িতে গিয়ে আমল শুরু করেছে। আমল শুরু করে দেখতে পেলে রাতের বেলা সব সাজবে দেখছে তার মেয়ের কবরে বড় আযাব, কবরে বড় কষ্ট পাচ্ছে। কিতাবে এসেছে গলায় একটা জাহান্নামের হাড় পরানো আছে, পায়ে জাহান্নামের দড়ি লাগানো আছে, আর আল আকরার মতো কালো জাহান্নামের পোশাক পরিধান করানো আছে। খুব কষ্ট পাচ্ছে, মা থাকতে পারে দেখে সারা রাত কেঁদে সকালে চলে এসেছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বাবা বাবা আমি তো দেখলাম আমার মেয়ের কবরে বড় আযাব, আমার মেয়ে বড় কষ্টতে আছে, বাবা আমি মা কি করে থাকবো বাবা? বাবা বলো কি আমল করলে, কি ইবাদত করলে আমার মেয়ে কবর থেকে নাজাত পাবে, কষ্ট থেকে লাঘব পাবে, একটু বলো। উনি বললেন, যাও বাড়ি চলে যাও, গিয়ে কোরআন তেলাওয়াত করো, নামাজ রোজা করো, তাসবিহ পাঠ করো, দরুদ পাঠ করো, পাঠ করে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল করবে বলে সুবহানাল্লাহ। মা চলে গেলেন, মা আমল শুরু করেছে। কিতাবের মধ্যে এসেছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখে জান্নাতে ঘোরাফেরা করছেন, ঘুরতে ঘুরতে ওই যুবতী মেয়েটির সাথে দেখা। ওই মেয়েটি, ও হাসান বসরি দাঁড়িয়ে যাও, কোথায় যাই? ওই সময় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, আমাকে ভিতর থেকে কে যেন ডাকে, কে আমাকে ডাকলো? পিছনে ঘুরে ঘুরে বেরিয়ে এলো একটা যুবতী মহিলা, জান্নাতের সুন্দর জান্নাতি পোশাক পরে, মাথায় একটা সুন্দর তাজ রয়েছে। ওই মহিলাটি ডাকছে, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। ওই যুবতী ব্যক্তি বলছে, ও হাসান বসরি তুমি কি আমাকে চিনতে পেরেছো? হাসান বসরি তুমি আমাকে চিনতে পেরেছো? হাসান বসরি বলে, না আমি তোমাকে চিনতে পারিনি। ও তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় দিতে বলো। ওই সময় ওই যুবতী ব্যক্তি বলেছিল, ও হাসান বসরি শুনে রাখো, হাসান বসরি আমার পরিচয় তো তোমাকে জানাইয়ে দিলাম। ও হাসান বসরি তোমার দরবারে একটা বয়স্ক মহিলা, বৃদ্ধ মহিলা লাঠি নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে তোমার দরবারে গিয়েছিল। ও হাসান বসরি তোমার কাছে জানতে চেয়েছিল, আমার একটা যুবতী মেয়ে ছিল, ওই মেয়েটি মারা গেছে, কবরে কেমন বসে আছে, ও হাসান বসরি বলে দাও।
ও হাসান বসরি বলে বলো আমার মেয়ে কেমন অবস্থায় আছে মেয়ে কাছে যায় হাসান বসরি বলল আমার কাছে একটা পৃথিবী না এসেছিল আমার কাছে এসেছিল ওই মহিলাকে জানতে চেয়েছিল আমি ওই মহিলাকে বলে দিয়েছিলাম ওই মহিলাকে তো আমাকে বলেছিল আমাকে জানিয়েছিল টাকার গায়ে বড় কষ্ট হয় কবরে বড় কষ্ট হয় কবরে বড় আজাব হয় ও মহিলা বলো তুমি কে বাবা ওই সময় ওই যুবতীকে বলেছিল ওই বুড়ি মহিলা আমি একমাত্র বিজয় বলা বলা সুবহানাল্লাহ বলছে ওই যুবক ওই বৃদ্ধা মহিলার মেয়ে হাসান বসরি বলছে আমি তো আমাকে জানিয়েছে ওই বুড়ি মহিলা তোমার কবরে বড় আযাব কষ্ট আছে আজ তুমি সুন্দর পোশাক জান্নাতি পোশাক নূরের তাজ তোমার মাথায় কি ব্যাপার আজ কি ব্যাপার কবরে আযাব হচ্ছে এখানে কি করে তুমি জান্নাতি হয়েছে ওই সময় ওই যুবতী মেয়ে বলেছিল ও সর্বশরী শুনে রাখো আমাদের যেখানে কাফন করা হয়েছিল আমরা যে গোরস্থানে ছিলাম আমরা যে কবর বানিয়েছিলাম আমরা পাঁচজন ছিলাম আমাদের পাঁচজনের বড় কবরে আযাব হচ্ছিল আমাদের গোরস্থানটা ছিল রাস্তার ধারে রাস্তার পাশে ওই রাস্তাতে আমার আল্লাহর বান্দা হেঁটে হেঁটে যাচ্ছিল যেতে যেতে আমাদের কবরের পাশে আল্লাহ নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দরুদ পড়েছিল যখন দরুদ পড়লো আমরা কানে শুনতে পেলাম আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে ও নবী ফেরেশতারা আযাব বিলাতে আযাব বাবা আমার কাছে তোমরা ফিরে আসো আমার কাছে ফিরে আসো আমার জান্নাতি ফেরেশতারা যাও চলে যাও চলে যাও চলে যাও ওই কবরে চলে যাও ওই কবরে যাদের আযাব হচ্ছিল তাদের আযাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি ফেরেশতারা নিরাশা করে ও আমার আল্লাহ বলেছিলেন শুনে রাখো তুমি কাবে সৃষ্টি না করলে আসমান জানাতাম না জমিন জানাতাম না আর রোগ জানাতাম না সৃষ্টি করেছে বাবা তোমরা সৃষ্টি করতে পারো যে কাবে বিপত্তি আমি আল্লাহ